আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিজ বাই ফিলজাস মম। আমার আজকের রেসিপি হচ্ছে পাউরুটি আর ডিম দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া চিকেন পিৎজার রেসিপি। ঘরে সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু এই পিৎজাটি বানিয়ে নেওয়া যায়। কোনো রকমের পিৎজা ডো বানানোর ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজে এই পিৎজাটি বানিয়ে নিতে পারবেন। এই পিৎজাটি দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। চিকেন পিৎজা বানানোর জন্য আজকে আমাদের প্রধান উপকরণই হচ্ছে পাউরুটি। সেজন্য আমি এখানে আজকে প্রায় 5 থেকে 6 টুকরা নিয়েছি পাউরুটি। এরপর এই পাউরুটির টুকরোগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। আমি পাউরুটিগুলোকে এভাবে করে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, তবে চাইলে হাত দিয়ে ছিঁড়েও নেওয়া যাবে। আমি এখানে সবগুলো পাউরুটিকে এভাবে করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এরপর এখানে আমি একটা বাটির মধ্যে 5টা ডিম ভেঙে নিয়েছি। এই পিৎজাটি বানানোর ক্ষেত্রে ডিমের পরিমাণটা একটু বেশি লাগে। এরপর ডিমের মধ্যে পরিমাণ মতো লবণ মিশিয়ে ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমগুলো ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এই ডিমগুলোকে একটা সাইডে রেখে দিব। পিৎজার উপরে টপিংয়ে দেওয়ার জন্য এখানে আমি সবগুলো উপকরণ একসাথে নিয়েছি। এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণে নিয়েছি চিকেন সিদ্ধ, একটা পেঁয়াজকে রিং করে কেটে নিয়েছি, প্রায় হাফ কাপ পরিমাণে নিয়েছি গাজর কুচি, একটা কাঁচামরিচকে কুচি করে কেটে নিয়েছি, প্রায় হাফ কাপ পরিমাণে নিয়েছি মজরেলা চিজ। তবে চিজ হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। ব্যাস এই সমস্ত উপকরণগুলোই মূলত আমি পিৎজার উপরে টপিংয়ে ব্যবহার করব। এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে আমি একে একে পাউরুটির টুকরোগুলো এই তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নিব। অবশ্যই কিন্তু চুলার আঁচ একদম লোতে থাকবে, না হলে কিন্তু এই স্লাইসগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে এই পাউরুটির টুকরোগুলোকে ভেজে নিচ্ছি। প্রায় মিনিট খানিক সময় ধরে এই পাউরুটির টুকরাগুলোকে ভেজে নেওয়ার পর যখন এগুলো এরকম কালার হয়ে এসেছে, সেই পর্যায়ে আমি আগে থেকে ফেটিয়ে রেখে দেওয়া ডিমগুলো এই পাউরুটির মধ্যে ঢেলে দিচ্ছি। এরপর চুলার আঁচ একদম লোতে করে দিয়ে এই পাউরুটির এক পাশ ভালো করে কুক করে নিব। প্রায় 5 মিনিট পর যখন এই ডিম আর পাউরুটির মিশ্রণের একটা পাশ হয়ে গিয়েছে, তখন আমি একটা প্লেটের সাহায্যে এটিকে এরকম করে উল্টিয়ে দিচ্ছি। এরপর এই অপর পাশটিকেও প্রায় 5 মিনিট সময় পর্যন্ত রান্না করে নিব। অবশ্যই কিন্তু চুলার আঁচটা একদম লোতে রাখবেন। আরও প্রায় 5 মিনিট পর আমি এই পিৎজাটির উপরে আমার পরিমাণ মতো টমেটো সস মাখিয়ে নিচ্ছি। টমেটো সস মাখিয়ে নেওয়ার পর এবার আমি সেদ্ধ চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গাজর কুচি। এরপর কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। সবার শেষে মজরেলা চিজ কুচি দিয়ে দিচ্ছি।
এখন ঢাকনা দিয়ে ঢেকে চিজগুলো গলে যাওয়া পর্যন্ত আরও প্রায় 5 মিনিট লো আঁচে রান্না করে নিব। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন পিৎজা কিন্তু এখন একদমই তৈরি। এখন আমি চুলা বন্ধ করে দিয়ে এই পিৎজাটিকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। আমি পিৎজাটিকে চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে এটির ভিতরটা ঠিক কেমন হয়েছে। দেখুন কতটা পারফেক্ট হয়েছে ঘরে তৈরি এই পিৎজা। দেখলে কেউ বুঝতেই পারবে না যে এটি পাউরুটি দিয়ে তৈরি করা। ঘরে পাউরুটি আর ডিম থাকলে আপনারা কিন্তু অবশ্যই এই পিৎজাটি বাসায় বানিয়ে খাবেন। আশা করছি পরিবারের সকলেই খুবই পছন্দ করবে। এই পিৎজাটি বানাতে কিন্তু সময়ও খুবই কম লাগে, তাই ঝটপট যে কোনো মেহমানদারিতে কিংবা বিকালের নাস্তায় খুব সহজে এই পিৎজাটি বানিয়ে নিতে পারবেন। আমি আশা করছি আমার আজকের এই সহজভাবে তৈরি পাউরুটির পিৎজার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। এমনই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের পাশেই থাকবেন। ভিডিওটি এতক্ষণ না টেনে সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।